আজকের আপনাদের টাকার খনির খোঁজ দেবো। আপনারা এই যেগুলো দেখতে পারতেছেন, অনেকে দেখতে পারতেছেন গরু, কিন্তু আমি বলি এগুলো গরু না, এগুলো টাকার খনি। তো কিভাবে টাকার খনি? যাদের কাছে ৫০,০০০ টাকাও আছে, ১,০০,০০০, ২,০০,০০০, ৩,০০,০০০, ৪,০০,০০০ টাকা বা ৫০,০০০ টাকা থাকলেও আপনি ইনভেস্ট করে প্রতি মাসে এবং বছরে এমন টাকা ইনকাম করতে পারবেন, কোনো ব্যাংক আপনাকে দিতে পারবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, কোনো ব্যাংক আপনাকে এই টাকা দিতে পারবে না। অনেক ভাইদের স্বপ্ন আছে যে খামার করবেন। তো তাদের কাছে যদি ৫০,০০০ টাকাও থাকে, আপনাদের কাছে ৫০,০০০ টাকা থাকলে এখানে ইনভেস্ট করতে পারবেন এবং গরুর সেক্টরে এসে ডাবলে ডাবল লাভ করতে পারবেন। আমি কথা দিতেছি। তো আজকের আপনাদের এই বিষয়ে আলোচনা করব যে আপনারা কিভাবে এইরকম লাভ করতে পারবেন এবং কোন ক্যাটাগরির গরু লালন পালন করলে এইরকমের লাভ হবে। আজকের A to Z আলোচনা করব। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখা যায় অনেক ভাইদের কাছে ৫০,০০০, ১,০০,০০০ বা ২,০০,০০০, ৪,০০,০০০ টাকা থাকে। তারা কি করে? এই টাকাগুলো গ্রাম অঞ্চলে দেখা যায় ধানে লাগায়। ধানে জমির উপরে লাগায়, প্রতি বছর ১,২০,০০০ টাকা দেয়। আজকের আমি আপনাদের হিসাব দেব যে ১,২০,০০০ না, ১,০০,০০০ প্রতি বছর ১,০০,০০০ টাকা কিভাবে ইনকাম করবেন। এজন্য আপনার কোনো এক্সট্রা সময় দিতে হবে না। বাসার যে লোকজন আছে, বাসার মহিলারা আছে, তারা এই টাকাটা ইনকাম করতে পারবেন। এছাড়া আপনি অন্য সকল কাজ করতে পারবেন। যদি চান অল্প কিছু সময় দিয়ে প্রতি বছর ১,০০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। যাই হোক, মূল কথায় আসি। এই যে গরুটা দেখতে পারতেছেন, এটা একটা ষাঁড় গরু। তো এই ষাঁড় গরুটা কোরবানিতে আনুমানিক একেবারে কমও যদি হয় ৭০,০০০ টাকায় বিক্রি করা যাবে। একটা ষাঁড় গরু কোরবানিতে ৭০,০০০ টাকায় কোনো কথা লাগবে না। হিসাবটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর এই যে গরুটা দেখতেছেন, এই গরুটার সাথে ছোট একটা বাছুর, এই যে ছোট বাছুর, এই আনুমানিক এখন বর্তমানে এটা ৬০,০০০ টাকা দাম ধরে, একেবারে কম ধরছি, যাও ৬০,০০০ টাকা। আর ওই সাইডে ওই যে একটা গরু দেখতেছেন, ওইটা একটা বকনা বাছুর। এখন ওই বকনা বাছুরটা ৫০,০০০ টাকা ধরি। ৫০,০০০ টাকা ধরে এইটাকে ধরি কোরবানিতে, সামনে কোরবানি বেশি দিন বাকি নেই, ধরি ৭০,০০০ টাকা। এখন এই যে গরুটা, বড় গরুটা, এই বড় গরুটা থেকে এই যে ২ টা গরু হইছে এবং ওই ছোটটা হইছে। এখন বড় গরুটা কেনা ছিল কয় টাকায়? বড় গরুটা কেনা ছিল ৪০,০০০ টাকায়। এখন এই যে গরুটা থেকে ৩ টা গরু হইছে, আনুমানিক যে কয়টা গরু এইখানে আছে সব কয়টা গড় এখন বর্তমানে দাম আছে ধরেন ২,০০,০০০ টাকা বড় গরুটা নিয়া। এখন এই ২,০০,০০০ টাকা দিয়ে ৫০,০০০ টাকা বাদ দিলে তাও ১,৫,০০,০০০ টাকা থাকে। ১,৫,০০,০০০ টাকা থাকলে বছরে পরে ৫০,০০০ টাকা। তো এত কম হওয়ার কারণ কি? কম হওয়ার কারণ হলো এই গরুটার জাত ভালো না। যদি ভালো জাতের গরু কিনা যাইতো, আরেকটু ধরো ৫০,০০০ টাকা গড়ে বডি কিনা যাইতো বা ৪০,০০০ টাকা করে কিনা যাইতো। আগেই বলছি এটা কেনা ছিল কম। ভালো জাতের বীজ দেওয়া যাইতো এবং ভালো কোয়ালিটির বাছুর পেলে দেখা যায় ৬ মাসে একটা বাছুর ৬০ থেকে ৭০,০০০ টাকায় বিক্রি করা যায়। ভালো কোয়ালিটির যদি 100% বাছুর আয়। তো এখন এই গরুর খাবার খরচার হিসাবটা দিই যে খাবার খরচা কি? এই গরুটার এই যে খড় রাখা আছে দেখেন, এই খড়গুলো শুধু অল্প কিছু ভুসি দিয়ে খড়গুলো খাওয়ায়। তো দেশি গরুর এই একটা সুবিধা যে খাবার খরচা একেবারে কম। অন্য সকল গরু লালন পালন করলে আপনাকে দেখা যায় আগে ঘাসের ব্যবস্থা করতে হবে। কিন্তু এখানে কোনো ঘাসের ব্যবস্থা নাই। এখানে আপনি খড় দিয়ে সাধারণ কিছু দানাদার খাবার দিয়ে গরুগুলো পালতে পারতেছেন এবং এর জন্য আপনার কোনো সময় লাগতেছে না। বাসার যে মহিলারা আছে তারাও কিন্তু এই ২-৪ টা গরু লালন পালন করতে পারে এবং আপনি এর পাশাপাশি অন্য সকল কাজ করতে পারেন। এখন অনেকে ব্যাংকে টাকা রাখেন বা ৫০,০০০, ৬০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০ টাকা থাকে ব্যাংকে রাখেন। তো ব্যাংকে কি আপনারা হিসাব করে দেখেন যে পরিমাণে টাকায় গরুতে লাভ হয়, এই পরিমাণ টাকা কি কোনো ব্যাংক আপনাকে দিতে পারবে? আমি বলি কোনো ব্যাংক আপনাকে এই পরিমাণ টাকা দিতে পারবে না। আমার ব্যক্তিগত মতামত হলো আপনার কাছে যদি ৫০,০০০ বা ১,০০,০০০ টাকা থাকে আপনি গরুতে ইনভেস্ট করতে পারেন এবং বাসার মহিলারা দেখাশোনা করতে পারবে। এর পাশাপাশি আপনি যেকোনো কাজ করতে পারবেন। দেখা যায় যদি গরুর বাছুরগুলা আপনি বিক্রি নাও করেন, রাইখে দেন, তাহলে এ থেকে আপনি খামার করতে পারবেন এবং এজন্য আগেই বলছি কোনো বাড়তি খাবারের প্রয়োজন হয় না, ঘাসের প্রয়োজন হয় না। এই গরুগুলা দেখতেছেন, এই যে সামনে ২ টা গরু, এই ২ টা গরু দিয়ে কিন্তু এই যে কয়টা গরু এইখানে দেখতে পাচ্ছেন সব কয়টা গরু কিন্তু এই ২ টা গরু থেকে হইছে। আনুমানিক এইখানে গড়ে এখন ৪,০০,০০০ টাকার গরু আছে। তো ৪,০০,০০০ টাকার গরু থাকলে দেখা যায় যে ২ টা গরু থেকে সব হইছে। ২ টা গরু কেনা ছিল ৮০,০০০ টাকা। ওই সাইডের ওই বড় গরু ২ টা ৮০,০০০ টাকায় কেনা ছিল। এই ২ টা গরু থেকে সামনের এই গরুগুলো সব হইছে। গরুগুলো কি খাওয়ায় দেখেন, শুধু খড় খাওয়ায়। এর জন্য বাড়তি কোনো খাবার নাই। যাদের কাছে ২-৪ লাখ টাকা পুঁজি আছে তারা ব্যাংকে টাকাটা না জমিয়ে কোনো ধানে বা জমিতে না লাগিয়ে আপনারা যদি গরুর সেক্টরে ইনভেস্ট করেন, দেখা যায় যে এখান থেকে ভালো একটা টাকা কিন্তু ইনকাম করা সম্ভব। আবার দেখা যায় দেশি গরু যদি আপনার না মানায়, গরুগুলো আপনি বিক্রি করে দিয়ে আসল চালান বের করতে পারবেন এবং লাভও বের করতে পারবেন। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার ব্যক্তিগত মতামত কমেন্টে জানিয়ে যাবেন যে গরু থেকে আসলে কি লাভ করা সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।